প্রিয় দর্শক, প্লাজো কাটিং এর জন্য কাপড়টি ডাবল ভাঁজ করে টেবিলের উপর রেখে 9 ইঞ্চি আপনাকে পায়ের ঢোলাটা দাগিয়ে নিতে হবে। তারপর 39 ইঞ্চি ঝুল ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনাকে 9 ইঞ্চির দাগ থেকে লম্বা 39 ইঞ্চি ঝুলের দাগটা দিতে হবে। তারপর কোমরের মাপ 28 ইঞ্চি দিতে হবে। 28 ইঞ্চি কোমরের জন্য হাই লাগবে 14 ইঞ্চি। 2 ইঞ্চি ফোল্ডিং করে নেব, রাবার ফোল্ডিং। রাবার সেলাইয়ের জন্য দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি। তারপর 14 ইঞ্চি হাই বের করে নেব এখান থেকে। 28 ইঞ্চি কোমরের জন্য 14 ইঞ্চি হাই। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক একই প্রসেসিংয়ে আপনাকে হাইয়ের দাগটাও দিয়ে নিতে হবে। তারপর 2 ইঞ্চি ঢোলা, এরপর শেপটা দিয়ে নেব। 2 ইঞ্চি ঢোলার দাগ থেকে আমরা বড় স্কেলের সাহায্যে শেপটা টেনে নেব। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন একই প্রসেসিংয়ে আপনাকে শেপের দাগটা সম্পূর্ণ করতে হবে। এটা হলো শেপ। আর 1 ইঞ্চি বাড়তি থুয়ে আমাদেরকে কাটিং করতে হবে। এপাশে হলো ফোল্ডিংয়ের রাবার ফোল্ডিংয়ের জন্য 2 ইঞ্চি, আর পায়ের ওইদিকে সেলাইয়ের জন্য ভাঁজ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বরাবর। তারপর আমাদের কাটিংটি সম্পূর্ণ করতে হবে। শেপের রাউন্ড কাটিংটা দিব ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছি নিখুঁতভাবে কাটিং করতে হবে। আমাদের ছোট্ট চ্যানেলের ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকুন। তো আমাদের প্লাজো লাগানো শেষ। কোমরের উপরে 2 ইঞ্চি মতো রাবার ফোল্ডিং এর জন্য নেব, যাতে রাবারটি সুন্দরভাবে সেলাই করা যায়। এবং নিচে পায়ের ঢোলার কাছে 1 ইঞ্চি মতো নেব, যাতে ভাঁজ সেলাইটা সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়। হয়ে গেল আমাদের আজকের প্লাজো কাটিং সব প্রসেসিং। ধন্যবাদ, সাথে থাকবেন, সুস্থ থাকবেন।